শকুনি কৃষ্ণকে যতটা চেনে, আমার বোধহয় অর্জুনও ততটা কৃষ্ণকে চিনতেন না। শকুনির ভক্তিটা যদি কৃষ্ণের চরণে প্রগাঢ়ভাবে থাকতো, তাহলে শকুনি হতেন এই কুরুক্ষেত্রের মাঠের মহানায়ক। যেন কৃষ্ণ বলে কাঁদিতে, যদি সে শুদ্ধ ভক্ত হয়, শুদ্ধ ভক্তকে ইদানিং আমরা কিন্তু শুদ্ধ মানে কি বুঝাচ্ছি? শুধু নিরামিষ খাওয়া? হ্যাঁ, আমি এই কথাটা বললেই অনেক সাধুরা ভাববেন আমাদের বিরুদ্ধে কথা বলছে, যারা একটু প্রসাদ পায় নিরামিষ খায়। প্রসাদ না, নিরামিষ খায়, প্রসাদ আলাদা। এই কিছু সংখ্যক লোক আছে নিরামিষখোর, এদের বিপক্ষে চলে যাবে আমার কথাটা। নিরামিষ খেলেই কিন্তু সে শুদ্ধ ভক্ত নয়। এইবার যারা একটু মাছ খায় না, ওনারা ভাবতেছে আমাগো দলের কথা বলছে। আমগ্রাম কিন্তু বৈষ্ণবের এলাকা, তাই না? এই আমগ্রামটা বৈষ্ণবের এলাকা। আমি ভয় পাই এখানে আসতে, কোন কথা বলে আবার কোন বিপদ ঘাড়ে নেব। এ যুবক বাবারা, বলবো? হ্যাঁ, ভয় নাই তো? আবার বৈষ্ণব কর্তারা অপরাধ নেবেন না তো? বৈষ্ণব হয়েছে অথচ ডোর, কপিন, মালা, তিলক, চন্দন সবই ধারণ করেছি, কিন্তু ভগবানের ভোগ রাগ করি না। আছে না? আছে কি না? বৈষ্ণব কোনোদিন ভগবানের নিবেদিত প্রসাদ ছাড়া গ্রহণ করা উচিত নয়। ভগবানের যে অন্ন ভগবান বিষ্ণুকে নিবেদন করা হয়নি, তাহা কুকুর মাংস সদৃশ। কি মাংস? কি মাংস? কুকুর মাংস সদৃশ। যে অন্ন ভগবান বিষ্ণুকে নিবেদন করা হয়নি, তাহা কোন মাংস সদৃশ? আরে আপনারা মাছ খান, কথা বলেন না কে? সত্যি কথা বললে না, কুকুর মাংস সদৃশ। এ কথা আমি বলি নাই, পুরাণ বলছে। আমি বলি নাই, আমি গোপীনাথ বললে ভুল হবে, পুরাণ বলছে। তাহলে আপনাদের মানতে হবে। কোনটা মানতে হবে? আগে জানবো, পরে মানবো। শাস্ত্রগ্রন্থ আমাদের একান্ত জানা এবং বোঝা প্রয়োজন আছে। তাহলে কি দুটো দিক, একটা হচ্ছে নিরামিষ খেলেই কিন্তু সে সাধু নয়। কেন সাধু নয়? নিরামিষও খেলাম কিন্তু অহংকারে পরিপূর্ণ হয়ে গেলাম। কিছু সংখ্যক লোক আছে নিরামিষ খাচ্ছে কিন্তু হিংসার অহংকারটা বেড়ে গেছে। কি আছে না? আছে কি না? এই এক জায়গা গিয়েছিলাম আসতে, এক জায়গায় আমার এই ছেলে এই তিনটা ছিল, এই মাঝেরটা ছিল না, এই এক পণ্ডিত বাদে আর পণ্ডিতরা ছিল। তো সেখানে কোনো মৎস্যভোজীর লোক দ্বারা সবজিটাও, শাকটা তুলে আনলেও হবে না। যারা মৎস্য খাচ্ছে তারা শাক তুলে আনলেও হবে না, সবজি বানিয়ে দিলেও হবে না। তো এখন আমি কিছু বলি না, কারণ আমি গেছি ওখানে জন দেবার, জন বোঝেন তো, মানে কিষান দেবার। তো কিষানের তো আর এত চোর ধরার কোনো দরকার না, না হইলে একটু বলতাম, তবু বলি। অর্থাৎ যে ব্যক্তি মৎস্যভোজী লোক সবজিটা বানিয়ে দিলেও যদি সেবায় না চলে, শাক কুড়ালেও যদি সেবায় না চলে, তো এই যারা জেলে, এখন তো আপনাদের অঞ্চলে জেলে নাই, আপনাদের অঞ্চলে নমো যাইলেই বেশি। আবার রাগ হচ্ছেন নাকি? নমো আস্তে আস্তে কমো, এখন নমো কিন্তু কমতে শুরু করছে, কারণ নমো নিজের স্বজাতি ব্যবসা ভুলে গেছে। রাগ করছেন নাকি? কি বাবা, মরু বাবা, না মিথ্যা বলছি? হ্যাঁ, সত্য না মিথ্যা? তো দেখুন, তো জেলে মশাইরা যখন মাছ বিক্রি করে, দুই হাত দিয়ে মাছ ধরে না? কি ধরে কি না বাবা? আচ্ছা, তো যে দুই হাত দিয়ে মাছ ধরে ওই হাত দিয়ে টাকা গোনে না?
পণ্ডিতরা কথা কয় না কেন, নাকি পণ্ডিত গোপী ব্যাপার কি? আরে বাবা, এই জমকলেরা শনি নি, এই তো বিপদে আছি, এগুলো জমকলেরা শনি। এই আপনাকে সামনে যত হাসুক আর যত ভালো কথা বলুক, ফাঁকে নিয়ে ছাড়ে না, বুঝেন? তাই এইবার শুনেন ভালো কইরা। তাইলে বলুন, মাছের টাকা কি মাছ ধরে আর টাকা গোনে কিনা? আচ্ছা, কসাইরা মাংস কাটে টাকা গোনে না? আচ্ছা, যদি গোনে, আপনাদের কাছে আমার প্রসঙ্গ, তো এই গুসাই গো কিংবা এই বৈষ্ণব গো, এই সাধু গো, এই প্রসাদ বুঝি গো, আমার একটা জানবার অভিপ্রায়, যে সময় কালেকশনে যাও, কোনটা মাছের টাকা কোনটা মাংসের টাকা, এটা বাইসে বাইর করতে পারবা? হ্যাঁ, যাবে না তো? নিরামিষ টাকা আনতে হবে না? তাইলে কি ওদের জন্য নিরামিষ টাকা ভিক্ষা দেবেন? যখন কালেকশনে আসে না, নিরামিষ টাকা দেবেন, কবেন কত আমার কাছে তো নিরামিষ টাকা নাই। কি বলতে পারবেন না? এইরকম আছে কি না? অর্থাৎ ওর এমন একটা হিংসা, এমন একটা অহংকার, এমন একটা বেধি জন্মেছে, ও ভগবানের ভজন থেকে বিপরীত পথে ধাবিত হচ্ছে। ভগবানের শুদ্ধ ভক্ত, সে নিজের আচরণ দ্বারা অনাচারী ব্যক্তিকে আবার আচরণে শিখাবে, এটাই তার কর্তব্য এবং দায়িত্ব। হিংসা করে কোনোদিন মানুষকে পথে আনা যায় না। আমি বড় গুসাই হয়ে গেছি, এটা বড় কথা নয়, এটা কিছু নয়। তো শুদ্ধকে, যার আত্মা হৃদয় এটা শুদ্ধ পরিশুদ্ধ হয়ে গেছে, যার অহংকার পরিত্যাগ হয়েছে, যার হিংসা পরিত্যাগ হয়েছে, যার পরদ্রব্যের লোভ পরিত্যাগ হয়েছে, এই ব্যক্তি হচ্ছে শুদ্ধ হয়েছে। কিন্তু বৈষ্ণব হয়েছি, ভিক্ষাও করি, আবার একাদশীও করি না, আবার সুদেও টাকা লাগাই, এই চোরগুলোর ভিক্ষা দিলেও অপরাধ হয়। কি কষ্ট হয় নাকি? দলে পড়ছে নাকি? আর পড়লেও আমার কিচ্ছু আসে যায় না। হ্যাঁ, কি পড়লেও আমার কিচ্ছু আসে যায় না। সুদখোর কোনোদিন বৈষ্ণব হতে, আর বৈষ্ণব কোনোদিন সুদখোর। সুদ ব্যবসা করবে কে করবে? গাইরস্থ লোকে করুক, ওটা আমার কোনো দেখার দরকার না, কে কি করবে ওটা তার ব্যাপার। কিন্তু বৈষ্ণব হইয়া মালাত লোক পরিধান করে, ডোরকপিন পরে যদি ব্যবসাবৃত্ত জীবন থাকে, সে কোনোদিন শুদ্ধ ভক্ত এবং বৈষ্ণব হতে পারে। আবার রাগ করবেন না কিন্তু, আর করলেও কিছু আসে যায় না। সকালবেলা তোর এই হনুমানের মুখ দেখবেন না, বকলেই আমার কি, আমি তো আর শুনবো না। কিন্তু বলতে হবে, শাস্ত্র খালি ওই কৃষ্ণ কথা বলে কাঁদলে কাজ হবে না, আগে শাস্ত্রটাকে হৃদয়ঙ্গম করে নিজের চরিত্র পরিবর্তন করতে হবে, না হলে কোটিকল্পকাল এই হরে কৃষ্ণ নাম করলে কোনো লাভ হবে না। কথাটা বুঝতে পেরেছেন? আমাদের অনেক, আজকে আসার আগে একটা ছেলে আমাকে ফোন করেছে, ছেলে না বয়স্ক বলতে পারবো না, কণ্ঠটা একটু মনে হইলো ছেলে ছেলে। আর পরশুদিন লালমনিরহাট থেকে আমার পাগলে বলতেছে, বাবা কথা এতদিন যায় আমার সাথে বলছে, আমি ভাবছি কি 22-23 বছরের ছেলে, এখন তুই 80 বছরের বুড়িয়ে ও মানে বলতেছে। তো ওই রকম যদি হয়, কে বলছে তো আমি জানি না, আমাকে বলছে বাবা, আমি বলছি কি হ্যাঁ বাবা বলুন। বলছে আমাদের বৈষ্ণবদের নাকি একাদশী লাগে না। আমাকে প্রশ্ন করছে, আমি বলছি আপনি কোথা থেকে বলছেন? নাম বলা যাবে না, আমি যে আপনি যেখানে যাবেন ওই আশেপাশেই আছি। আমাকে ফোন করে বলতেছে আমি এর আশেপাশেই আছি, কিন্তু আমি নাম বলবো না বাবা, নাম বললে আপনি আমার ওই আসরের ভিতর বইলে দেবেন, তারপরে আমি বিপদে পড়বো। তাই আমার তো আবার মুখ ভালো না, সত্য কথা বলবোই, কারণ আমি সনাতনী, আর সনাতনীর কর্মই হচ্ছে সত্য কথা বলা। এই সনাতনীর কর্ম কি? সৎ পথে সত্যকে আশ্রয় করা। সনাতন ধর্মে জন্মগ্রহণ করলে তার সত্য কথা বলা, সৎ পথে চলা আর সত্যকে আশ্রয় করা, এটাই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। যে নিরামিষ খাক আমিষ খাক যা খাক, যদি তার মধ্যে মিথ্যাচারিতা, পরকে ঠকানোর বুদ্ধি এবং মানুষকে হিংসাবৃত্ত জীবন এই যদি থাকে, সে নিরামিষ ভুজি হোক, আকাশ দিয়ে উড়িয়ে গেলে, বায়ু ভরে উড়ে গেলেও আমি তাকে সাধু মানি না, ওটা শয়তান এবং ও তান্ত্রিক, কিন্তু সাধু নয়।
কি রাগ করছেন নাকি? মায়েরা কি কষ্ট হচ্ছে নাকি? তা কি বাবার নাম ভুলে গেছেন মনে হয়? মাথায় কাপড় থাকে না কেন? ব্যাপার কি? হ্যাঁ কি? আমি কিন্তু জাগায় যাবানি। আর এটা দোষ তো আপনা কোনারে মা, আপনারা আমার মা খুব ভালো মা। দোষ হইলে আপনাকে গুড়ায়, অর্থাৎ আপনাকে যেটাই জন্মাইছে ওই জায়গায়। ওই বুড়িটারে যদি পেতাম না, আপনারা যদি আমার মা হন, আপনার মা আমার কি হয়? হ্যাঁ, তো ওই বুড়িটারে পেলে পেটটা ফেরে একটু লবণ দিয়ে কসলাই ধুয়ে দিতাম, যাতে বিজল কাটতো যে এই ছেলে মেয়েগুলো জন্মাইছিস বুড়ি, শিখাস নাই কেন? যে পর পুরুষ দেখলে মাথায় কাপড় দিতে হয়, তাহলে এটা বুড়ির দোষ না? এরা কথা বলে না, কয় আমাকে শাশুড়ির গাড়াই তো পরে। যাক, রাধে রাধে, একটু আনন্দও দিতে হয়, আবার হরি কথাও বলতে হবে। কারণ আনন্দম গোবিন্দম, যেখানে আনন্দ নাই সেখানে গোবিন্দ নাই। এ বাবা রক দি, আমি তো হাড়ের রুগী, পরি জবানে। তো এইবার দেখুন যে কথাটা বলছি, একটু ভালো করে আস্বাদন করুন। কোথায় ছিলাম কথা? হ্যাঁ, তাহলে কথা শোনেন না, খালি রসিকতাটা শুনবেন না, কোন জায়গায় রেখে যাই ওইটা ধরবেন। তাহলে কি আমাকে বলছে বাবা আমাদের বৈষ্ণবদের নাকি একাদশী নাই। যদি কেউ বলে বৈষ্ণব হয়ে যে আমার একাদশী নাই, ও কোনোদিনও বৈষ্ণব নয়। পুরাণ থেকে নির্মাণ করেছে, পুরাণে স্পষ্টভাবে বর্ণনা দিয়েছে সৌর, শৈব, শাক্ত, গাণপত্য, বৈষ্ণব, এই পঞ্চবিধ মত, এই পঞ্চ প্রকারের মতের মধ্যে যাহারা যে অবস্থায়, যখন যে অবস্থায় আছে, প্রত্যেকেরই 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত একাদশী বাধ্যতামূলক পালন করিতে হইবে। কত থেকে? যদি বলে মতুয়াদের নেই, তাহলে মতুয়ারা জীবনে লীলামৃত, যে মতুয়া বলছে ওই মতুয়া জীবনে লীলামৃত পড়ে নাই। কারণ লীলামৃতের মধ্যে বৈষ্ণব দাস যেদিন দেহ রাখে, সেদিন হরিচাঁদের ঘরে কি একাদশী ছিল না? বিশ্ব চরাচরে ছিল কি না বাবা? তাহলে লীলামৃতেতেও একাদশীর কথা উল্লেখিত আছে, যমকলির প্রভাব আছে, আছে কি না? লীলামৃতে লেখা আছে কি না? না মতুয়া নাই, কেউ আসে নাই। তো মতুয়া কি সনাতনী নয়? মতুয়া কি আলাদা ধর্ম নাকি? হ্যাঁ, মতুয়া আলাদা ধর্ম নাকি? মতুয়া আমার সনাতনী। যারা বলে মতুয়া আলাদা ধর্ম জানে না, ওর বাবার নামও বলে মাঝে মাঝে উল্টাই পাল্টাইয়া। হ্যাঁ, নামে প্রেমে যিনি মাতোরা তিনি মতুয়া। বাবা, সে কৃষ্ণ নাম হোক, হরি নাম হোক, গৌর নাম হোক, নিতাই নাম হোক, যে নামই করুক, তারা ভক্ত। বিভক্ত হওয়ার চেষ্টা আমরা যেন না করি, আমরা সবাই ভক্ত। তাহলে একাদশী সনাতন ধর্মে জন্মগ্রহণ করলে, পুরাণ তো শুধু বাঙালির জন্য না নাকি? পুরাণ কি সনাতনে যারা জন্মগ্রহণ করছে সবার জন্য। তাহলে 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত স্পষ্টভাবে বর্ণনা করলেন স্কন্দ পুরাণে যে, এবং পদ্ম পুরাণের উত্তরখণ্ডে, যদি কোনো বৈষ্ণব ভ্রমবশত একটা একাদশী পরিত্যাগ করে, তাহলে তার বিষ্ণু পূজা নষ্ট হইয়া যাইবে। যদি কোনো ব্যক্তি দেখতে চান, আমার সাথে যোগাযোগ করবেন, আমি কিন্তু দলিল নিয়েই আসছি। যদি না দেখাতে পারি, আমার জিহ্বা কেটে দেবেন, আমি লিখিত দেব। আর যদি আমি গ্রন্থে দেখাতে পারি, যদি কোনো বৈষ্ণব সমাজে এগুলো ছড়িয়ে দিয়ে যে বৈষ্ণবের একাদশী নেই, এগুলো যারা ছড়াচ্ছে, ওরা একমাত্র কলির চেলা, ওরা কোনো বৈষ্ণব নয়, কোনো সাধু নয়, কোনো ধর্মযাজক হতে পারে না। রাগ করছেন নাকি? মুখটা একটু শুকনো হয়ে গেল কেন? কি একাদশীর দিন এতগুলো মারা হয় নাকি? হ্যাঁ, হ্যাঁ, সনাতনী জাতি, সনাতনী জাতি নিজের পিতৃ পরিচয়কে আগে জানতে বুঝতে হবে। আমি যেখানে কথাটা বলেছি, যেখানে ভক্ত, ভগবান পরাভূত ভক্ত সেখানে সক্ষম হয়, সেই ভক্ত তৈরি হতে হবে, বিভক্ত নয়। কথাটা বোঝা যাচ্ছে? আমার কথাটা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ,
অন্যায় কিছু বলিনি তো, না অন্যায় বলছি? তাহলে আমাদের কি আজকে আমরা এই যে যারা নিরামিষ খেলে অহংকারকে দূরীভূত করতে হবে। আগে কি দূরীভূত করতে হবে? আজকে এই বাড়িটা কি এই যে কাশীনাথ বিশ্বাসের বাড়ি? হ্যাঁ, না, এই 7 দিনের জন্য কাশীনাথ বিশ্বাসের বাড়ি উইল হয়ে গেছে আমার রাধারানীর নামে। রাধে রাধে। এই 7 দিবসের জন্য এটা নব নিত্য মধুর বৃন্দাবন। এই কার্তিক বাবা যদি মনে করে আমার বাড়ি, তাহলে ওনার নাম দেওয়া লাগবে না। আর যদি মনে করে যে না, এই বাড়ি নয়, শুধু আমার পিতামাতার মাধ্যম দিয়েছে, গোবিন্দ আমার দেহটা দিয়েছে, এই দেহখানে এই 7টা দিনের জন্য সাধুগুরু বৈষ্ণবের চরণে যেন এই দেহখানা দান করে দিয়ে আমি যেন এই সাধুগুরু বৈষ্ণবের সেবায় নিযুক্ত হতে পারি, তবে এই বাড়ির কীর্তন সার্থক হবে। তবে এই বাড়ির কীর্তন সার্থক। কে ভগবানের বাক্যকে রোধ করে দিলেন, নষ্ট করে দিলেন ভগবানের বাক্য। কেমন ভক্ত! ওখানে যাওয়ার আগে যে কথাটা আবারও ইঙ্গিত দিচ্ছি, আপনারা সকলে একটু ধৈর্য সহকারে শুনুন। তবে কি মাছ খাওয়ার দলে আমি, মাংস খাওয়ার দলে আমি না। সনাতনী শ্রীমদ ভগবত গীতা দেখবেন, সাত্বিক, রাজসিক, তামসিক 3 প্রকারের খাদ্যের বর্ণনা করা আছে। আছে কিনা? এই সনাতনী জাতি আছে কিনা? যদি থাকে, মানুষের জন্য সাত্বিক খাবার প্রশস্ত, আর অসুরের জন্য রাজসিক আর তামসিক খাবার। কার জন্য? প্রকৃত মানুষের দৈবভাবে ভাবাপন্ন, যার দেব চরিত্র গঠন করতে হলে কোন খাবার? সাত্বিক খাবার। আর আসরিক শক্তি ধারণ করার জন্য কোন খাবার? রাজসিক ও তামসিকে তমগুণের বৃদ্ধি পায় নাকি? অহংকার সৃষ্টি হয়। তাহলে এগুলো কিন্তু বুঝে নিতে হবে। আমি কিন্তু এটা বলি নাই, আবার বলবো না তাও বলি নাই। তাহলে ক্রমান্বয়ে আমাদের এখানে শ্রীমদ ভগবত গীতায় স্পষ্ট খাদ্যের গুণগত মান বর্ণনা করেছে কিনা? তাই বৈষ্ণবরা কি শ্রীমদ ভগবত গীতা পড়ে না? পড়ে না? চৈতন্য চরিতামৃতে কি গীতার শ্লোক নেই? একখানাই গ্রন্থ, ভাগবতে পুরাণের শ্লোক এসেছে, আসেনি? এই পণ্ডিত মশাই, আসছে কিনা? কিন্তু একখানাই গ্রন্থ যে স্বমহিমায় দাঁড়িয়েছে, যে কোনো কারো কাছ থেকে ধার আনেনি, সেই গ্রন্থখানেই হচ্ছে শ্রীমদ ভগবত গীতা। গীতায় কি অন্য জায়গায় ধারণা আছে? চৈতন্য চরিতামৃতে ভাগবতের শ্লোক আছে, গীতার শ্লোক আছে, পুরাণের শ্লোক আছে। আছে কিনা? আমার মরু বাবা তো আবার শাস্ত্র দেখে, কি আছে না? তো চৈতন্য চরিতামৃত, আমরা যে শুধু চৈতন্য চরিতামৃতের উপরে বড়াই করি, যে বৈষ্ণবরা চৈতন্য চরিতামৃত খানকেও অনেক বৈষ্ণব মানে না। আর কি বলবো, আপনারাও তো এই যে আমাদের পাবলিক সিটি না, কপালে একটু তিলক দেখলে আর যদি রঙিন করা কাপড় দেখে, একেবারে হরি বলয়ে যায়। পাত্র বুঝে দান করিস তুই, স্বার্থ রাখিস শূন্য, ওই দানেই তোর হতে পারে যৎকিঞ্চিত পুণ্য। দান উঠলে বৈষ্ণবের অভাব হয় না, গুরু গুসাইকে অভাব হয় না। দান উঠলে আপনাদের দেশে গুসাইদের ঠেলায় আর বাড়িতে পাবলিক পালানের কায়দা, তাই না? এই দান উঠলে আসে না, এখনে পান সেই গুসাইদের। এই যে দেশের যে দুরবস্থা, বাংলাদেশের যে এখন যে দুরবস্থা, নিয়ে ধান যে 100 মণ 50 মণ 150 মণ রাখছে গুলা বাইধে কালেকশন করে, তো এখন যে সনাতন জাতির যে দুরবস্থা, এখন সেই ধান কালেকশন করা বৈষ্ণবগুলো কই? হ্যাঁ, সেই গুসাইগুলো কই? আপনারা এবার চিনে রাখছেন তো? আগামীবার ধান উঠলে মনে থাকবে তো?
যে গুরুদেব কানে ফু দিয়েছে, মাসে মাসে সাদা চাই এনেছে, এই সনাতনী জাতির দুর্দিনে যারা এখন এগিয়ে আসছে না, যারা এখনো গা ঢাকা দিয়ে আসছে যে আমার বাবারে মারছে, আমারে তো কিছু বলে নাই, এই অবস্থায় যেগুলো আছে, এই শয়তানগুলোকে আগামীতে 3 মণ করে দান দেবেন, পারবেন না? কি এই যুব সমাজ, ভালো করে এই বুড়োগুলোরে বলছি না, এগুলোই পারবে না, এগুলো সমাজ নষ্ট করার মূল। তোমাকেও বলছি, ওই দান কালেকশন করবার আসলে কুন্ডায় কুন্ডায় এই সনাতনী জাতির স্বার্থে পথে না নামছে, দান নিয়ে যাওয়ার সময় কাইরিয়ে রেখে দেবা, তারপরে মহোৎসব করে দেবা। পারবা তো? এই পারবে না? খাবা আমার, পরবা আবার আমার, আর আমার কথা বলবা না, এটা তো হবে না। সনাতনের খাবা, সনাতনের পরবা, আর সনাতনের বিপদের সময় কাঁথা মুড়ি দিয়ে ঘুমাবা, এইটা কোনো সাধুর লক্ষণ। কি কষ্ট হচ্ছে নাকি? এইটা হলো আমার অ্যাডভার্টাইজ, এটা একটু দেবই, মাঝে মাঝে 2 সেন্টে না দিয়ে ছাড়বো না। ভীষ্ম কি ভগবানের বিপক্ষে না সপক্ষে? এই ভীষ্ম কোন পক্ষে? হ্যাঁ, আর ভগবান ছিল পাণ্ডবদের পক্ষে না কৌরবদের পক্ষে? পাণ্ডবের পক্ষে নয়। আচ্ছা, ভগবান কি করলেন? ভগবান যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে তিনি কি নিরপেক্ষ না পক্ষ? কৃষ্ণ কি নিরপেক্ষ না পক্ষ? প্রতিজ্ঞাবদ্ধ হলেন, সবাই জানতেন, সবচেয়ে আগে জানতেন শকুনি। কে জানতেন? শকুনি কৃষ্ণকে যতটা চেনে, আমার বোধহয় অর্জুনও ততটা কৃষ্ণকে চিনতেন। শকুনির ভক্তিটা যদি কৃষ্ণের চরণে প্রগাঢ়ভাবে থাকতো, তাহলে শকুনি হতেন এই কুরুক্ষেত্রের মাঠের মহানায়ক। ভগবানের পরের স্থানই কার? কিন্তু শকুনি সৎ কাজে ব্যবহার করেনি বুদ্ধিটি। ভালো করে জানুন, ভগবান প্রতিজ্ঞাবদ্ধ হলেন, আমি কুরুক্ষেত্রের যুদ্ধে কখনো অস্ত্র ধারণ করব না। ভগবান কি যুদ্ধ অস্ত্র ধরেছে? হ্যাঁ, মহাভারত একজনও পড়েন নাই। যে কয়টা না বলছেন না, এর একজনও মহাভারত পড়েন নাই। যদি বলেন কেন? ধরেছিল, ভগবান ধরেছিল। আস্তে, কখন ধরেছিল একটু বলি? রাধে রাধে রাধে, যাবো ওখানে একটু? সবাই জানি আমরা ভগবান নিরস্ত্র না। বিশ্বকে সবাই জানে ভগবানের বিপক্ষে, কিন্তু জানেন এই কুরুক্ষেত্রে একটা মূল তত্ত্ব কি? কুরুক্ষেত্রে বিপক্ষে যারা মারা গিয়েছে তারা সকলেই বৈকুণ্ঠ প্রাপ্তি হয়েছে। কৌরব পক্ষে যারা মারা গিয়েছে তারা সকলেই কোথায়? বৈকুণ্ঠে গিয়েছে। কেন? তারা তো পাপিষ্ঠ, তাহলে বৈকুণ্ঠে যাবে কেন? অর্থাৎ আমার সামনে যারা, তারা আমাকে দেখবে, তাই না? কিন্তু আমার পিছনে যারা, তারা কি আমার বদন দেখবে? কি দেখতে পাবে? তো কৌরবরা ছিল ভগবানের সামনে না পিছনে? তাই যখন অর্জুনের ধনুর বাণে যখন কৌরব পক্ষের সেনারা হত হতেন, সকলেই অর্জুনের রথের সারথি আমার ভগবান কৃষ্ণের চরণ এবং বদন দর্শন করিতে করিতে প্রাণ পাখি চলে যেত। অন্তিম সময়ে যে আমার ভগবানকে দর্শন করবে, তার অন্তিম গতি হইবে জানিবে নিশ্চয়। আজকে বিশ্ব ভীষণ প্রতিজ্ঞা করলেন, আজকে অর্জুনকে ধরাশায়ী করবই করব। কিন্তু অন্তরে বলছে কৃষ্ণ, জগতে কেউ না জানুক, আমি জানি তুমি কে।
আমার কর্ণের কাছে তোমার অর্জুন কিছু ছিল না যদি তুমি রথের সারথি না হতে। আমি জানি তুমি শুধু অর্জুনের কাঠের রথের সারথি নয়, তুমি অর্জুনের দেহ রথের সারথিও তুমি কৃষ্ণ দয়াময়। তুমি বলেছ এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে তুমি কোনো অস্ত্র ধারণ করবে না। আমি ভীষ্ম প্রতিজ্ঞা করে বলছি, আজ হয়তো তোমার অর্জুনকে ধরাশায়ী করব, না হয় তুমি ভগবান, তোমাকে আমি অস্ত্র ধরিয়ে ছাড়ব। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে গেছে। অর্জুন মনে মনে চিন্তা করছে, আমি তো বড় যোদ্ধা, কিন্তু আজকে যুদ্ধ বেঁধে গেছে ভীষ্মর সাথে। ভীষ্ম তো মহাধনুর্ধর। ভীষ্ম দূর হতে বাণ দিয়ে আজকে যুদ্ধ শুরু হয়ে গেছে। চোখটা বন্ধ করে ভগবান কৃষ্ণকে একটু ধ্যান করছে। প্রভু, বৈরী ভাবে আমি ভীষ্ম জীবনে কোনোদিন তোমার দুখানা চরণ সেবা করার মতো যোগ্যতা আমার হয়নি। আমি কৌরব পক্ষে সদা অন্যায়ের সাথে রয়েছি, কিন্তু তোমাকে চেনার মতো যোগ্যতা আমার কোনোদিন হয়নি। তোমাকে চেনার যোগ্যতা আমার হয়নি। আমি তো জীবনে তোমার চরণে দুটো পুষ্পাঞ্জলি দিতে পারবো না। আজকে বাণের দ্বারা তোমার চরণে একটি প্রণাম পুষ্প অর্ঘ্য দান করে দেই। ভীষ্ম প্রথম একখানা ধনুর্বাণ হাতে নিয়ে একখানা বাণ ছেড়ে দিয়ে বলছে, বাণ তুমি গিয়ে একটা পুষ্প হয়ে আমার প্রাণনাথ কৃষ্ণের চরণে গিয়ে পড়ে যাও। বাণের দ্বারা পুষ্প রচনা করে ভগবান কৃষ্ণের চরণে অর্পণ করে দিবে। আর একটা বাণ দ্বারা একটা মালা রচনা করলেন। বললেন, হে বাণ, তুমি মালা হয়ে গিয়ে আমার ভগবান কৃষ্ণের গলদেশে তুমি পড়ে যাও। সাজাচ্ছে ভগবানকে প্রেমের দ্বারা, ভক্তির দ্বারা। ভীষ্ম বলছে, প্রভু আমি জানি আমার জীবনে আর কোনোদিন তোমার চরণ দর্শন হবে না। আমি বুঝতে পেরেছি আজকের দিনটাই আমার শেষ দিন। আর জীবনে আমার নয়নে তোমার চরণ দর্শন করতে পারবো না। আর কোনোদিন বদনে হা কৃষ্ণ বলে ডাকিতে পারিব না। আজকের দিনটাই আমার জীবনের শেষ দিন। কৃষ্ণ জানো প্রভু, আমি জীবনে তো তোমার চরণ আর দর্শন করতে পারবো না। শেষবারের মতো এই হতভাগা ভীষ্মের প্রণামখানি তোমার চরণে রইল। তুমি কৃপা করে একটিবার তোমার এই ভীষ্মের প্রণামখানি তোমার চরণে গ্রহণ করো। কৃষ্ণ তুমি গ্রহণ করো। যখনই না হেন কথা বলেছি, অন্তরের কথা জগতে কেউ না জানলেও কৃষ্ণ তো জানে। প্রতিটা জীবের অন্তরের অন্তরস্থলের কথা কেউ না জানলেও ভগবান সমস্ত জীবের অন্তরের কথা জানিতে পারে, বুঝিতে পারে, দেখিতে পারে গো। ওমা,
কৃষ্ণকে সুন্দর করে সাজিয়ে প্রণাম করে আজ বলছে, কৃষ্ণ হে, আজ তো আমার শেষের দিনে ঘনিয়ে এসেছে। আমার একটা প্রার্থনা তোমার কাছে আছে। আমি তো জীবনে কোনোদিনই তোমাকে ডাকতে পারিনি, জীবনে কোনোদিন তোমাকে ভালোবাসতে পারিনি, ভালোবাসতে পারিনি। তুমি কে তোমাকে কোনোদিন আমি চিনতে পারিনি, চিনতে পারিনি। বিশ্ব করজোরে দাঁড়িয়ে আছে। চিরজন্মের মতো ভগবান কৃষ্ণকে দেখে ক্রোধান্বিত বেশি, আমি ভুলে গেলে হবে না, আমি এখন যুদ্ধক্ষেত্রে আমি যোদ্ধা, আমার এখন ভুলে গেলে হবে না। ধনুর্বার হাতে নিয়ে দাঁড়িয়ে গিয়েছে। আজকে দেখবো প্রভু, আজকে আমি দেখবো। তুমি না বলেছিলে এই কুরুক্ষেত্রের মাঠে তুমি অস্ত্র ধরবি না, তুমি কত বড় ভক্তবৎসল ভগবান, তোমার ভক্তকে তুমি কেমন ভালোবাসো, আজ আমি দেখবো তোমার ভক্তের জন্য তুমি কি করতে পারো, এই জিনিসটা আজ আমি একটু দেখবো। ভীষ্ম ধনুক থেকে বাণ ছেড়ে দিয়েছে, অর্জুনে কানের কাজ দিয়ে যাচ্ছে, নাকের কাজ দিয়ে যাচ্ছে, কিন্তু একটা মারছে না। বিশ্ব জানে এই যুদ্ধে আমার পরাজয়, আমি নির্ঘাত, আমার মৃত্যু। এদিকে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল, বানে বানে কাটাকাটি হচ্ছে। এক সময় ভীষ্ম এমন বাণ নিক্ষেপ করেছে, কৃষ্ণ দেখতে পাচ্ছে অর্জুনকে আর কোনোভাবেই রক্ষা করা সম্ভব নয়। বিশ্বের বাণের হাত থেকে অর্জুনকে রক্ষা করা কোনোভাবেই সম্ভব নয়। ভগবান আমার দয়াময় ভক্তবৎসল ভগবান যখন দেখলেন তার প্রিয় পাত্র অর্জুনের সম্মুখে বিপদ, অর্জুনকে রক্ষা করবার নিমিত্তে ভগবান রথ হইতে নেমে উঠেই রথের চাকা নিয়ে ভীষ্মর সম্মুখে দাঁড়িয়ে গেলেন। ভগবান দাঁড়িয়ে গিয়েছে, যখনই রথের চাকা নিয়ে ভগবান দাঁড়িয়ে গিয়েছে না, দেখার সাথে সাথে ভীষ্ম ধনুর্গান্ধী পরিত্যাগ করে দিয়েছে। ধনুর্গান্ধী পরিত্যাগ করে দিয়ে দুটি করজোড়ে ভগবানের কাছে এসে দাঁড়িয়েছে একটু দূরে। দয়াময়, এতদিন আমি তোমাকে বিশ্বাস করিনি যে তুমি ভক্তবৎসল ভগবান, এতদিন আমি তোমাকে বিশ্বাস করিনি যে তুমি ভক্তবৎসল ভগবান। আজ আমার বিশ্বাস হয়েছে তুমি ভক্তবৎসল ভগবান। এখন আমি মরেও শান্তি পাবো, তুমি তোমার ভক্তের জন্য সমস্ত কিছু করতে পারো। কৃষ্ণ কৃষ্ণ আমার, আমি এতদিন তোমাকে মেনে নিতে পারছিলাম না, আজ আমি দেখলাম দয়াময়, যদি প্রাণ খুলে তোমার কেউ হয় তার জন্য তুমি সবই পারো, সবই পারো। তোমার ভক্তের জন্য তোমার বাক্যকে নষ্ট করতে পারো, তোমার ভক্তের জন্য তোমার হৃদয়খানা পেতে দিতে পারো। আজ তুমি ভক্তবৎসল ভগবান, আমার প্রণামখানা গ্রহণ করো।
করবে জানো? আর তো কোনোদিন আমি তো তোমার চরণের আশা করতে পারি না। তুমি তোমার ভক্ত অর্জুনকে রক্ষা করবার জন্য তুমি যখন বলেছিলে আমি কুরুক্ষেত্রের রণাঙ্গনে কোনো অস্ত্র ধারণ করব না, আজ আমি আমার জীবন সার্থক যে আমি তোমাকে অস্ত্র ধরিয়েছি, তুমি যুদ্ধে নেমেছ। কৃষ্ণ কৃষ্ণ আজ আমার জীবন সার্থক। অর্জুনের সম্মুখে আর এদিকে বিশ্বের সম্মুখে ভগবান মাঝখানে রথের চাকাটা দাঁড়িয়ে নিয়েও ভগবানের চোখের জল ছলছল করছে। বিশ্ব শুধু অর্জুনকে নয়, আজ তোমাকে কৃপা করবার নিমিত্তে, তোমার বাক্য রক্ষা করবার নিমিত্তে তুমি যে প্রতিজ্ঞাবদ্ধ করে এসেছিলে, আমি সেই প্রতিজ্ঞা রক্ষা করবার নিমিত্তে আমি অস্ত্র ধরেছি। আমি ভগবান হয়ে তোমাদের মতো ভক্তের কাছে পরাভূত হয়ে গিয়েও শান্তি পাই যদি শুদ্ধ ভক্ত হয়। আর এদিকে বিশ্ব বলছে, প্রভু হে, আজ আমি তোমার বীর রূপ দর্শনে করে বড় শান্ত হয়েছি। তুমি যোদ্ধা হয়ে আমার সম্মুখে দাঁড়িয়েছ, কিন্তু জীবনে তোমাকে আমি কিছু দিতে পারিনি। আমার একটা অনুরোধ রাখো। কি করবে জানো? আমি তো তোমার চরণের আশা করতে পারি না, তবু একটা কাজ করো, তুমি আমায় চরণ ছাড়ো, করো না রে তোমার চরণ ছাড়া আমায় করো হরিবল হরিবল করো না হে কৃষ্ণ, তুমি আমার চরণ সারা ওরে করো না রে। ও গোবিন্দ তোমার চরণ ছাড়া আমায় করো করো না হে। ওরে তোমায় ভালোবাসতে পারিনি, ওরে পারিনি বলে তুমি কোনোদিন আমায় চরণ ছাড়ো। ওরে করো না রে, আমি তোমায় ভালোবাসতে পারিনি বলে বাসাতে পারিনি পারিনি বলে তোমার চরণ ছাড়া আমায় করো না হে। বলো তোমার চরণ ছাড়াই আমার আর জগতে কি ভাই আছে? তোমার চরণ ছাড়া আমার কি ভয় আছে? বলো বলো তোমার চরণ জয় নিতাই গৌর হরি বল। জগতে আমার কি ভয় আছে?
তোমার চরণই আমার একমাত্র ভরসা, তোমার চরণ ছাড়াই আমার আর কি বা আছে। তোমার চরণ আমার একমাত্র ভরসা, একমাত্র ভরসা। ও গোবিন্দ তোমার চরণ ছাড়াই আমার বলো বলো কি ভাই আছে। বিশ্ব জগতে ভগবানের চরণ ভিন্ন, শুধু বিশ্ব নয়, আমাদের প্রতিটা জীবের কোনো জায়গা নেই। এই যে এখন সময়, এ সময় আমাদের হরিনাম ছাড়া আর কোনো গতি নেই। আমরা অস্ত্র হাতে নিতে পারবো না, তবে আমরা হরিনামের আন্দোলন করব। আমরা সনাতনী সভ্য জাতি, এই সভ্য জাতি অসভ্যদের মতো আমরা অস্ত্র হাতে নেব না, কিন্তু আমরা কি করব? হরিনামের আন্দোলন করব। প্রতি রাস্তাঘাটে শুধু খোল করতাল বাজিয়ে হরিনাম করব। পারবো তো? আমরা হরিনামের আন্দোলন করব। মতুয়া যারা আছে ডাঙ্কা বাজাবে, হরিনাম করবে। কৃষ্ণ ভক্ত খোল করতাল নিয়ে, অন্যান্য ভক্ত যারা আছে, যার ত্রিশূল আছে, যার কৌমণ্ডল আছে, চিমটা আছে, তাই নিয়ে বেরিয়ে যেতে হবে এবং সেইভাবেই ডুমরু আছে, হরিনাম করতে হবে। আমাদের হরিচরণ ছাড়া আর জগতে কিছু নেই। আমাদের একমাত্র ভরসা আমাদের গোবিন্দ চরণ ছাড়া। এই মূন মুহূর্ষ সময়, এই বিপদে কালে কৃষ্ণ বিনে জগতে জীবের আমাদের আর কোনো বান্ধব নাই। তাই আজ এই আসরে বসে বলছি, হে কৃষ্ণ দয়াময়, তুমি একটিবার এই সনাতন জাতিকে রক্ষা করো। আমাদের এই মুহূর্ত সময় কৃষ্ণ বিনে আমাদের আর কোনো রক্ষার কোনো কাণ্ডারি নেই। আমাদের ভগবানের চরণেই আত্মসমর্পণ হয়ে আমরা পথে এগিয়ে যাব। মনে থাকবে তো? হ্যাঁ।